আজকে যে গাছটা আপনাদেরকে দিচ্ছি 10 জন নারীর সাথে সহবাস করলেও আপনার কিচ্ছু হবে না, এক ফোঁটা বেরোবে না। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি আমরা। আপনার কি খবর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব সুখে রাখছে, খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন যেন সবসময় আপনাদের কাছে আসতে পারি। তো আজকে আসলাম আপনার কাছে আমরা আবার নতুন এক ভিডিও নিয়ে। তো আপনার কাছে আমাদের জানার ইচ্ছা, তো অনেক ভিউয়ার্সরা কমেন্টে মন্তব্য করেছে তারা যে আপনারা এই বিষয়ে কিছু ভিডিও দেন, আমরা শিখি দেখি বিষয়টি কি হয়। তো আপনার হলো গিয়ে এই যে মানে 30 বলা চলে না, 30-এর নিচের দিকে 25, 30, 35 মানে এর ঊর্ধ্বে যারা আছে এরা আপনার মনে করেন যে বয়স কিন্তু খুব একটা হয় নাই, তো তারা মনে করেন যে হয়তো কাম ভাবে গেলে তাদের 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এর ভিতরেই তাদের শেষ হয়ে যায়। আচ্ছা, তো এটা আপনার অনেকেরই ইচ্ছা যে দীর্ঘমেয়াদী, যেমন অনেকের ইচ্ছা আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট এরকম দীর্ঘমেয়াদী তারা থাকতে চায়। এটা সবারই মনের একটা বাসনা, ছেলে মেয়ে উভয় পক্ষে। তবে এই বিষয়টা আমরা এই করলাম, অনেক খেয়াল করলাম যে না, এটা সাধককে বলা দরকার, দেখি ওনার কাছে কোনো থিওরি আছে কিনা। তো আপনি এই বিষয়ে আমাদেরকে যদি একটু দিতেন যে এই জিনিসটা সেবন করলে কিংবা আল্লাহর 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ আর জিন বাদে যত কিছু আছে সব মানুষের সেবার লক্ষ্যে, তো এত তরুলতা, এত বৃক্ষ, এর ভিতরে তো আল্লাহ পাক নিশ্চয়ই কোনো গাছরা রাখছে যে মানুষের সেবার জন্য লাগবে। তো আমাদেরকে যদি বলতেন যে এটা কোন ফলের কারণে, কোন ইয়ের কারণে এটা আমাদের বৃদ্ধি হবে, না কোনো নিয়ম কারণ আছে চলাফেরার ভিতরে, তো যদি বলতেন তো আমরা একটু শুনতাম এবং কি ভিউয়ার্সরাও বুঝতেন বিষয়টা। ধন্যবাদ আপনাকে, ভালো একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা ভালো লেগেছে। যে প্রথমত বলি যে অনেক সময় দেখা যায় 2 মিনিট 4 মিনিট হয়, এটা স্বাভাবিক হতেই পারে যদি শারীরিক অসুস্থতা থাকে। তো 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। আমাদের বাংলাদেশের ভিতরে দেখা যাচ্ছে যে 9 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 7 মিনিট অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এর বেশি আর আমরা পারছি না। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছটা আপনারা সেবন করলে এই গাছের শিকড়টা এবং পাতা দুইটাই আপনারা সেবন করতে পারেন। তো সেবন নিয়ম অনুযায়ী যদি আপনারা সেবনটা করেন তাহলে আপনারা টাইম পাবেন। 30-এর উপরে, 30-এর নিচে আর থাকবে না, 30-এর উপরে আপনারা টাইম পাবেন। আচ্ছা, তবে এইটার নিয়মটা আপনাদের একটু সঠিকভাবে মানতে হবে। তো বলছি যে অনেকেই কমেন্ট করেন যে ওষুধটা কিভাবে খাবো, কয়দিন খাবো, কি সমাচার। তো আসলে ভাইজানেরা, ভিউয়ার্স ভাইজানেরা, আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা হয়তোবা দেখেন না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পুরো সুন্দর করে একেবারে ক্লিয়ারলি পার্ট টু পার্ট নিয়মগুলি বলে দিই এবং খাওয়া যে কিভাবে, কখন, কতটুকু খাইতে হবে সেটা বলে দিই, কখন এই গাছটাকে উঠাতে হবে সেটাও বলে দিই। তারপরেও তারা কমেন্ট করে, তারা আসলে 2-1 মিনিট দেখে চলে যায়, তারপরে কমেন্ট করে যে আমরা কি করব, কিভাবে খাবো, কি সমাচার। আর অনেকেই কমেন্ট করছেন যে আপনার এই গাছের গুণ তো পাচ্ছি না। আসলে আপনারা গাছটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। গাছটা, যে গাছটা আমি দেখাচ্ছি, যে গাছটা দিচ্ছি, সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে তারপরে সেই গাছটাকে আপনারা উত্তোলন করবেন, করে আর ওষুধটা তখন এটা খাবেন। আর সেই ওষুধটা খাইলে আপনার কোনো রকম
সমস্যা হবে না। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে 30-এর উপরে আপনারা সময় পাবেন। 30 মিনিটের বেশি তো পাবেন, এটা 100%। আপনারা এই গাছটা যদি সেবন করেন, প্রথম রাইতে যদি 30-এর উপরে যায়, তো পরের দিন রাতে দেখা যায় 40-45-এ চলে যাবে। তারপরের দিন এরকম 3 দিন যদি খান 50 ওভার হয়ে যাবে। এটা কিন্তু সত্য, এটা আপনারা খাবেন। যে গাছটার কথা বলবো, এই গাছটা কোথায় পাওয়া যায়? এই গাছটা আপনারা পাবেন আপনার বাড়ির আশেপাশে। এই যে এই সময়ে, বর্তমান সময়ে যেখানে যেখানে একটু একটু পানি জমেছে, একটু গর্ত জায়গা আছে, বাড়ির আশেপাশে গর্ত থাকে না, ওই সব গর্তের মধ্যে, জায়গার মধ্যে গাছটা হয়। গাছটা আপনার হবে এরকম আঙুলের মতো হবে গাছটা। গাছটা উপর দিকে উঠে পাতাটা হবে একটু লম্বা, যেমন ওই যে আকাশি গাছের পাতা আছে ঠিক ওইরকম লম্বা হবে। আর এইটার মধ্যে যে ফলটা ধরবে, যে ফুলটা ফুটবে, সে ফুলটা আর ফলটা ধরবে হলো আপনার ধনে গাছের যে ফল ধরে, ধনে, যে আমরা যে ধনেটা তরকারিতে খাই, ঠিক এই ধনে গাছের মতো ফলটা ধরবে। সেই গাছটা আমি সঠিকভাবে আপনাদেরকে ভিডিও করে দিয়ে দিব। আপনারা দেখে গাছটা চিনবেন, চিনে বুঝে তারপরে এটা গাছটাকে সংগ্রহ করবেন। এই গাছটা আপনাদের তুলতে হবে হলো শনি এবং মঙ্গলবার। শনি এবং মঙ্গলবারে আপনারা গাছটা তোলার সময় দম ধরে তুলতে হবে। দম ধরে তুলে এর নিচের থেকে যে কচি শিকড়গুলি আছে, কচি নরম নরম যে শিকড়গুলি আছে, এই শিকড়গুলি আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে আর ডগার থেকে কচি কচি পাতা নেবেন, নিয়ে এই কচির শিকড়গুলি রস করবেন এবং ডগার পাতাগুলি রস করবেন। রস করে একসাথে মিশ্রণ করে আপনারা 1 গ্লাস পানির সাথে মিশাবেন। 1 গ্লাস পানি, 50 গ্রামের মতো রস করে আপনি 1 পোয়া পানির মধ্যে মিশাবেন। কারণ এটা মারাত্মক পাওয়ারফুল। এই গরমের মধ্যে আপনারা খাইলে, যদি শুধু রসটা খান, তাহলে কিন্তু আপনারা কোলাইতে পারবেন না। আর আরেকটা কথা বলছি, যে যারা বিয়ে শাদী করেন নাই তারা এই ওষুধটা খাবেন না। আর যাদের বউ নাই তারাও এই ওষুধটা খাবেন না। কারণ এই ওষুধটা খাইলে নিজেকে টেগেল রাখা কষ্টকর, এবং কি ব্যবহার করতে হবে নিজেকে। হ্যাঁ, নিজে ওই ওষুধটা খাইলে আপনার কাজে যেতেই হবে। ওষুধটা খাওয়ার পরে যদি কাজে না যান, তাহলে কিন্তু আপনার বিপদ। কারণ আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। কারণ এতই স্ট্রং হবে যে স্ট্রংয়ের কারণে আপনার প্রেশার পড়ে যাবে শরীরের মধ্যে। সেই জন্য বলছি, যারা বিয়ে করেন নাই তারাও খাবেন না, আর যাদের বউ নেই তারাও খাবেন না। তো ভিউয়ার্স ভাইয়েরা, আশা করছি বুঝাইতে পেরেছি, আপনারা সুন্দর করে বুঝেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, এই কামনা করি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।